দর্শক বন্ধুরা মোটরোলা কিন্তু প্রতি মাসে আসলে একটা না একটা স্মার্টফোনই কিন্তু আমাদের জন্য হাজির হয়। এর ধারাবাহিকতা কিন্তু মোটরোলা আমাদের মাঝে মোটরোলা মোটো G96 স্মার্টফোন নিয়ে চলে আসলো। স্মার্টফোনটাতে কিন্তু দুর্দান্ত করে কিছু ফিচার্স ইউজ করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে 144 হার্জ রিফ্রেশ যুক্ত ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে, ওয়েলকাম স্ন্যাপড্রাগন 7S Gen 2 এর মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট, সামনে পেছনে উভয় সাইডে 4K রেজোলিউশনের ক্যামেরার সুবিধা, 5500 মিলিঅ্যাম্পিয়ার বিশাল ব্যাটারির সাথে থাকছে 30 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা, আরো থাকছে উল্লেখযোগ্য ফিচার। তো মোটরোলা মোটো G96 স্মার্টফোন এক্স্যাক্টলি আপনার জন্য কেমন হবে, ফোনটার প্রাইস কত এবং ফোনটার ক্যামেরা পারফরম্যান্স কেমন, গেমিং পারফরম্যান্স কেমন, A to Z শেয়ার করবো আজকের এই ভিডিওতে। অবশ্যই ভিডিওটা ওয়াচ করবেন সম্পূর্ণ। যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল সিলেক্ট করবেন পরবর্তী প্রত্যেকটা ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে শুরু করে দেই আমাদের আজকের ভিডিও। ফার্স্ট অফ অল স্মার্টফোনের ডিজাইন এবং লুকসের কথা বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইড ডিজাইনটা কিন্তু দেখতে অলমোস্ট মোটরোলার বিগত জি সিরিজের স্মার্টফোনগুলোর মতোই কিন্তু ডিজাইনটা রাখা হয়েছে, নতুনত্ব কিছুই দেখছি না। ফ্রন্টে মিডল পাঁচল ক্যামেরা ইউজ করা হয়েছে এবং কার্ভ ডিসপ্লে অবশ্যই এখানে ইউজ করা হয়েছে। ফোনটা ওয়েট রাখা হয়েছে মাত্র 178 গ্রাম, 7.9 মিলিমিটার এর থিকনেস রাখা হয়েছে। সেই সাথে স্মার্টফোনে কিন্তু IP68 এর কিন্তু রেটিং থাকছে। তো সেক্ষেত্রে কিন্তু 1.5 মিটার পর্যন্ত ফোনটিকে পানির নিচেও কিন্তু ইউজ করতে পারবেন একটা সার্টেন টাইম পর্যন্ত। পোর্টস এবং বাটনের কথা বলতে গেলে ফোনটা ডান সাইডে থাকছে ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার বাটন, নিচে থাকছে টাইপ সি পোর্ট, মাইক্রোফোন, 3D স্পিকার এবং সিম ট্রে। মানে এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা কিন্তু থাকছে না। ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.67 ইঞ্চি সাইজের একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের একটি OLED ডিসপ্লে ইউজ করা হয়েছে। সঙ্গে থাকছে 144 হার্জ এটি রিফ্রেশের সুবিধা। ব্রাইটনেস পাচ্ছেন 1600 নিটস পিক এবং কোর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশনটাও কিন্তু পেয়ে যাচ্ছেন। তো যেহেতু এখন ফুল এইচডি প্লাস রেজোলিউশন ডিসপ্লে ইউজ করা হয়েছে তো সেক্ষেত্রে অবশ্যই আউটডোরে ডিরেক্ট সানলাইটে ফোনটিকে ইউজ করার সময় কোনো প্রকার শার্পনেস বা ব্রাইটনেস জনিত কোনো সমস্যাই কিন্তু আপনি ফেস করবেন না। ইউটিউব কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সটা খুব ভালো দিচ্ছিল। 144 হার্জ রিফ্রেশে থাকে অবশ্যই ফোনটিকে বাটার স্মুথলি রান করতে পারবেন। ফোনটা এট দ্য মেইন পারফরমেন্স থেকে বলতে গেলে ফোনটাতে পাচ্ছেন অ্যান্ড্রয়েড 15 এর সুবিধা, আপ টু 1 মেজর অ্যান্ড্রয়েড আপগ্রেডের সুবিধা পাচ্ছেন। মানে অ্যান্ড্রয়েড 16 এর সুবিধা পাচ্ছেন আপডেট দেওয়ার পরে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 এর 84 ন্যানোমিটারের ফেব্রিকেশন বিল্ড করা এটি মোটামুটি গেমিং চিপসেট ইউজ করা হয়েছে এবং জিপিইউ হচ্ছে Adreno 710। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7S Gen 2 এটি কিন্তু মোটামুটি ক্যাপেবল একটি চিপসেট। যারা আসলে পাবজি এবং ফ্রি ফায়ারের মধ্যে গেমসগুলো লো গ্রাফিক্সে ভালো মতো স্মুথলি রান করতে চান তারা কিন্তু স্মার্টফোনটা দেখতে পারেন, মোটামুটি ভালো মতো কিন্তু রান করা যাবে। দুইটা ভ্যারিয়েন্টে স্মার্টফোনটা আপনারা অ্যাভেলেবেল পাবেন, সেটা হচ্ছে 8GB RAM 128GB ইন্টারনাল স্টোরেজ এবং 8GB RAM 256GB ইন্টারনাল স্টোরেজ। UFS টাইপ 2.2 ইউজ করা হয়েছে। ক্যামেরা সেকশন বলতে গেলে স্মার্টফোন ব্যাক সাইডে মেইন ক্যামেরা হচ্ছে 50 মেগাপিক্সেল, সেকেন্ড ক্যামেরাটি হচ্ছে 8 মেগাপিক্সেল, এটা আলট্রা শুটার ইউজ করা হয়েছে। ফ্রন্টে থাকছে 32 মেগাপিক্সেল একটি ক্যামেরা। ফোনের সামনে পেছনে উভয় ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K তে 30 fps ভিডিও রেকর্ডিং করতে পারবেন। তো ক্যামেরা কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো থাকছে স্মার্টফোনটাতে, সামনে পেছনে বোথ সাইডে কিন্তু 4K কিন্তু দিয়েছে স্মার্টফোনটা। তো যারা আসলে ইউটিউবের জন্য ভিডিও রেকর্ডিং করতে চান, ব্লগিং করতে চান তারা কিন্তু স্মার্টফোনটা দেখতে পারেন। এছাড়াও ফোনটাতে অ্যাজ ইউজুয়াল যে সমস্ত বিষয়গুলো থাকে যেমন লাউড স্পিকার, কোনো প্রকার 3.5 মিলিমিটার হেডফোন জ্যাকের সুবিধা থাকছে না, USB টাইপ সি পোর্টের সুবিধা পাচ্ছেন এবং আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। তো এট লাস্ট ফোনটার ব্যাটারি নিয়ে কথা বলতে গেলে ফোনটার ব্যাটারিতে ইউজ করা হয়েছে 5500 mAh এটি ম্যাসিভ ব্যাটারি সেটআপ এবং 30 ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা। 5500 mAh দেওয়াতে অবশ্যই ভালো পরিমাণে একটি চার্জ ব্যাকআপ এখান থেকে ডেফিনেটলি পেয়ে যাবেন আপনারা। 30 ওয়াট চার্জারটি দিয়ে অবশ্যই একটু দ্রুত সময়ের মধ্যে ফোনটিকে রিচার্জ করে নিতে পারছেন। মোটরোলা মোটো G96 স্মার্টফোনটা বাংলাদেশে এখনো পর্যন্ত আপকামিং রয়েছে। ফোনটা খুব শীঘ্রই আসলে বাংলাদেশে চলে আসবে এবং স্মার্টফোনের প্রাইসটা হতে পারে বেস ভ্যারিয়েন্টটা 30,000 টাকার নিচে স্মার্টফোন প্রাইসটা হতে পারে এমনটাই জানা গেছে। মানে 30,000 টাকা প্রাইস পয়েন্টের মধ্যে কিন্তু যথেষ্ট ভালো পরিমাণের ক্যামেরা সেটআপ পাচ্ছেন, ভালো একটা প্রসেসর পাচ্ছেন, ওভারঅল পারফেক্ট একটি প্যাকেজ বলতে পারেন এই প্রাইস পয়েন্টের মধ্যে। সেই প্রাইস পয়েন্টে আপনার কাছে ফোনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে আপনার মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। আজকের মধ্যে পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।